এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে রাগান্বিত হয়ে যাবে, মানুষ থরথর থরথর করে কাঁপতে থাকবে। এবার হিসাবের জন্য মানুষ সাহস পাবে না। এইবার হিসাব যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে ডাক দিবেন, নবী গো তাড়াতাড়ি আসামি পাঠান। প্রথমে কোন আসামি আমার কাঠগড়ায় দাঁড়াবে? বিচার শুরু হয়ে গেছে। এইবার আল্লাহ পাকের এই রাগান্বিত অবস্থা দেখে আমার নবী পর্যন্ত চিন্তিত হয়ে যাবে, ইয়া নাফসি করতে কান্না করা শুরু করে দিবে। এইবার আল্লাহ পাক বলবে, ও নবী তাড়াতাড়ি আসামি পাঠান, আসো কোন বান্দা আমার কাছে হিসাব দেয় আজকে পার পাইবা। এইবার দয়াল নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে, দুইটা হাত ধরে বলবে, আবু বকর যাও যাও, তুমি সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড়াও, তুমি আল্লাহর কাছে হিসাব দিয়া যাও। এবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাধ্য নাই, আমি ওখানে দাঁড়ানোর মতো সাহস পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় বেদ্দিন ছিলাম, আমি 38 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার জীবনে 38টা বছর বেদ্দিনের ভিতরে কেটেছে। নবী গো, আমার মতো আবু বকর এই কাঠগড়ার দ্বারা আমি হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কাউকে পাঠান। এইবার নবীজি অনুনয় বিনয় করার কারণে আবু বকর নবীর কথা মান্য করে কাঠগড়ায় দাঁড়াইবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়া বলবে, আবু বকর তুমি আমার কাঠগড়ায় সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য আসছো। এই কথা বলবে আর আল্লাহ পাকের রাগ কিছুটা হলেও কমবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে রাগ একটু হালকা হবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আবু বকর তুমি কি সর্বপ্রথম আমার কাঠগড়ায় দাঁড়াইলে? আবু বকর, আবু বকর রে, আমি তো তোমার হিসাব নিতে লজ্জা পাই, আমি তো তোমার হিসাব নিতে পারবো না। তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তুমি জান্নাতের দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরিকে যখন কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতা আসছে। এইবার